ফাইনালি বন্ধুরা ডিজে সার্জেন কিন্তু একটা অনেক বড় মাপের কিন্তু সেটআপ রেডি করে ফেলেছে। একটা দেখতে পাচ্ছ তোমরা 12 চাকার লরিতে কিন্তু পুরো সেটআপটা রেডি করে ফেলেছে। তো ডিজে সার্জেন কিন্তু একটা অনেক বড় মাপের রোড শো করতে কিন্তু হরিদ্বার পৌঁছে গেছে। হরিদ্বারে কিন্তু একটা বড় লেভেলের কম্পিটিশান আছে, যদিও কম্পিটিশানটা এখনও দেরি আছে, 26 তারিখ থেকে রোড শো হবে। তো রোড শোটা হচ্ছে প্রায় হরিদ্বার থেকে মিরাট প্রায় 110 কিলোমিটার রোড শো, যার জন্য গিয়েছে। তো সেখানে কিন্তু অনেক বড় বড় সেটআপ এসে গেছে, অলরেডি ফিটিংসও করে ফেলেছে তারা, কিন্তু টেস্টিংও শুরু করে দিয়েছে অনেক সেটআপ। তো আমরা আমি যেটুকু রিপোর্ট পাচ্ছি, যেটুকু ইউটিউব চ্যানেল বা বন্ধুদের মারফত যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখছো ডিজে অমর, ডিজে সার্জেন, ডিজে বাবা, ডিজে ধড়কন, ডিজে কাসানা, এরকম কিন্তু অনেক বড় বড় সেটআপ রয়েছে যেগুলো কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে ফেলেছে। তো একটা 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 মেশিন সেটআপ তোমাদেরকে অবশ্যই দেখলাম, যেটা তোমাদেরকে অবশ্যই বলার চেষ্টা করছি। ডিজে কাসানা সেটআপটা যখন রেডি হয়, ওনাদের একজন ভিডিও করেছিল, সেখানে দেখলাম ওনারা কিন্তু এখনও CA12 মানে CA12, আমাদের এখানে CA20 ইউজ হচ্ছে, ওখানে কিন্তু এখনও CA12 ইউজ করছে ওখানে সেটআপের জন্য। তো সে যাই পারে হোক, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সার্জেন অ্যাটম 26,000 নিয়ে গেছে। তো কেমন বাজাচ্ছে অবশ্যই টেস্টিং হলে অবশ্যই বুঝতে পারবো। তো তোমাদের কি মনে হয় কোন সেটআপটা ভালো মানুষের মন জয় করতে পারবে, কোন সেটআপটা, যদিও ওখানে কোনো কম্পিটিশান নেই, জাস্ট রোড শো হবে। তো সেটআপগুলো মানে জাস্ট অনেক বড় বড় সেটআপ। তো আরও একটা জিনিস যেটা দেখে আমাদের হাসি পাচ্ছে, আমাদের পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা মানে পাওয়ার মিউজিক, ডায়মন্ড মিউজিক, যাদের 10 বেস 9 মিনিট এরকম বড় বড় বক্সগুলো কাঁধে করে তুলে নিয়ে গিয়ে লোড আনলোড করছে। তো সেখানে দেখলাম এই ছোটো ছোটো এরকম সাইজের বক্সগুলো যেগুলো 2 এর ব্যাস, সেগুলোকে কিন্তু ক্রেন দিয়ে তোলা নামানো করছে, মানে ক্রেন দিয়ে তুলে নিয়ে গিয়ে সাজানোর কাজ চলছে। তো এটাই হচ্ছে মেদিনীপুরের পাওয়ার, বডি পাওয়ার যেটা ছেলেদের। তারপর হচ্ছে সেটআপগুলো সবই রেডি হচ্ছে, টেস্টিং হচ্ছে। তো অনেক অজস্র করে বক্স লাগিয়েছে। তো আমার মনে হয় পাওয়ার মিউজিক থাকলে একটু ভালোই হতো ওখানে, কম্পিটিশানটা খুব ভালো হতো, রোড শোটাও ভালো হতো। তো যাই হোক, যাচ্ছ বলো, কে যাচ্ছ হরিদ্বার যারা যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। হরিদ্বার যারা যাচ্ছ তোমাদের কি মনে হয় ডিজে সার্জেন কেমন বাজাবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আরেকটা কথা বলি, ডিজে সার্জেন কিন্তু এবারও সেই 2 এর ব্যাস নিয়ে গেছে, যেগুলো মোট্টো মেলাতে বেজেছিল সেই 2 এর ব্যাসগুলো কিন্তু এবারও নিয়ে গেছে। তো কেমন রেজাল্ট 2 এর ব্যাসের অবশ্যই তোমরা জানাও। যদি BM রিমিক্সের গান চালায়, মোট্টোতে যেরকম বাজিয়েছিল BM রিমিক্সের গান, তো হামিংটা কিন্তু ভালোই হবে, প্রেসারটা খুবই ভালো হবে। তো ওদের কিন্তু প্রেসার নেই, আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে সেটা একটা বড় প্রেসার থাকে, পুরো একদম ছাতি ভাঙা প্রেসার। ওদের জাস্ট একটা নর্মাল গানে যে ব্যাসটা থাকে, ব্যাসটাকে বাড়ানোর চেষ্টা করে, জাস্ট এইটুকুই। তো যাই হোক, দেখা যাক কেমন বাজে। যারা যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা দেখো, যেটুকু আপডেট পাবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো জয়েন হয়ে যাও যারা এখনও দেখছো ভিডিওটা, অবশ্যই বিশ্বজিৎ ব্লগ YT ইউটিউব চ্যানেল সার্চ করলেই পেয়ে যাবে বিশ্বজিৎ YT ব্লগ। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এই ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারো, কারণ ছোটো ছোটো আপডেট। আজকে যেমন একটা আমাদের কম্পিটিশান ছিল রাধে রাধে, তারপর হচ্ছে MD মিউজিক, তো রাধে রাধে ডিজি পুড়ে দিয়েছে, সেই ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো। ডিজি পুড়ে যাওয়ার জন্য কম্পিটিশানটা হয়নি, অনেক লেট করে হয়েছে। তো আজকে আবার সেটআপটা উল্টেও গিয়েছিল কিছুটা, মানে আরেকটু হলে পুরো খাদা জমিতে উল্টে যেত। তো সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। ডিজে সার্জেন কিন্তু অনেক বড় বড়, আর ওখানে সেটআপগুলো, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ওখানে সেটআপগুলো কিন্তু সবই 21 ইঞ্চি স্পিকারের, মানে আমাদের এখানের মতো 18 ইঞ্চি 15 ইঞ্চি বা 1800 ওয়াট 1500 ওয়াট এরকম নয়, 21 ইঞ্চি স্পিকার, প্রায় 2500 ওয়াট 3000 ওয়াট এরকম প্রত্যেকটা পাওয়ারফুল স্পিকার। এবার তার সাথে দেখা যাক